হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি 3D লেটার লোগো ডিজাইন করতে পারবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর আসার পরে আমরা এখান থেকে এলিপস টুলটা সিলেক্ট করব, রাউন্ড শেপ। তারপরে শিফট প্লাস অলটা চেপে ধরে একটা পারফেক্ট শেপ নিব। এরপর আমরা এখানে একটি গ্রেডিয়েন্ট কালার দিই। এখান থেকে আমরা দুইটা কালার নিব, যে কোনো দুইটা কালার। এখানে চাপ দিলে এখানে অনেকগুলো কালার চলে আসছে। আমরা এখানে যদি এটা দিই সামার, হ্যাঁ, এখানে রেডিয়াল সিলেক্ট করা, সেখান থেকে লাইনারটা সিলেক্ট করবেন। তারপর আমরা হোয়াইট কালারটা সরিয়ে এখান থেকে পিঙ্ক দিয়ে দিই, ভালো যাবে গ্রেডিয়েন্ট কালারের সাথে। তারপরে আমরা অলটাই ক্লিক করে কপি করি। এরপর আমরা প্রথমটায় ক্লিক করে তারপর এখান থেকে ব্লেন্ড টুল এই অপশনটায় ডাবল ক্লিক করি। এখানে ডিফল্ট সেটিংসে সাধারণত 100 থাকবে, বাট আমরা এখান থেকে 600 করে দিব। আর এখান থেকে স্পেসিফিক স্টেপসে ক্লিক করব, তারপরে এখানে প্রথমটাই ক্লিক থাকবে, তারপরে এখান থেকে আমরা ওকে দিব। ওকে, তারপরে আমরা সেকেন্ড শেপটায় ক্লিক করি, তারপরে ফার্স্ট সার্কেলের মধ্যে ডাবল ক্লিক করি। তো এই তো কালার 3D ইফেক্টে চলে আসলো। পর শিফট চেপে ধরে এটাকে ছোটো করে রাখি। ওকে, তো এটাকে এক সাইডে রাখি। তো আমাদের প্রথম ডিজাইনটা যদি ভালো না হয়, এরপরে আমাদের সেকেন্ড ডিজাইনটা করতে যাতে সুবিধা হয়, তার জন্য আমি এটাকে কপি করে রাখবো। কপি করে কয়েকটা শেপে রাখবো, কন্ট্রোল ডি দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তো এবার আমরা এখানে আর্ট করব। এখান থেকে আমরা পেন্সিল টুলটা সিলেক্ট করে নিই, সেকেন্ড অপশন পেন্সিল টুল। তারপরে আপনারা যদি ল্যাপটপের মাউস প্যাড ইউজ করেন, এটা হবে সবচেয়ে ভালো একটা ওয়ে। আর তাছাড়া অনেক গ্রাফিক্স প্যাড পাওয়া যায়, ওটাতে যদি আপনারা কাজ করেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। তো মাউস দিয়ে কাজ করলে সাধারণত ভালো হয় না। তো এই তো হয়ে গেল। তারপরে শেপটাকে আমরা একটু বড় করি, শিফট প্লাস অল্টা। আমরা এই শেপটাকে 3D ইফেক্টটাকে একটু ছোট করে দিই সুবিধার্থে। এরপর আমরা মাউস পয়েন্টার দিয়ে এটা সিলেক্ট করে নিব। তারপরে শিফটে ক্লিক করে আমরা ওই ডিজাইনটাতে ক্লিক করব। তারপর যখন এই দুটো একসাথে সিলেক্ট হয়ে যাবে, এরপর আমরা উপরের অপশন থেকে অবজেক্টে ক্লিক করে তারপরে নিচে ব্লেন্ড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে রিপ্লেস স্পিন চলে আসলো ডিজাইন। তো আপনারা এখান থেকে যে কোনো রকমের ডিজাইন করতে পারবেন। আমরা যদি এখানে এস লিখি, সরি, পেন্সিল টুল। তারপর আমরা এখান থেকে শিফটে চাপ দিয়ে আর একটা পরের ডিজাইনটা সিলেক্ট করলাম। তো এই দুটো যখন পাশাপাশি সিলেক্ট হয়ে যাবে, তারপর অবজেক্টে ক্লিক করে ব্লেন্ড অপশন, তারপর রিপ্লেস স্পেন, তো চলে আসলো। তারপরে এভাবেই 3D ডিজাইন করতে পারবেন। যদি এখনো কোনো কনফিউশন থেকে থাকে, ভিডিওটি আবার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।